আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি গত ভিডিওতে এই সিমেন্স পিএলসি সফটওয়্যার টিআই পোর্টাল ভার্সন 18 এটা কিভাবে ইনস্টলেশন করতে হয় এবং এটার লাইসেন্সটা কিভাবে অ্যাক্টিভেশন করতে হয় সেটা আমি দেখাইছিলাম প্র্যাকটিক্যালি। তো আজকের এই পর্বে আমি টিআই পোর্টাল ভার্সন 18 এর জন্য যে পিএলসি সিমুলেশন সফটওয়্যার আছে, পিএলসি সিম ভার্সন 18, সেটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি এই ভিডিওতে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা দেখছেন মেহেদিয়ান সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদী। প্রথমে আমি ফোল্ডারটাতে চলে যাই, যে ফোল্ডারে আমি সফটওয়্যারটা রাখছি। তো এখানে দেখেন এই যে টিআই পোর্টাল ভার্সন 18 যে সফটওয়্যারের প্যাকেজটা ছিল, এখানে আমি পিএলসি সিমটাকে আলাদা একটা ফোল্ডারে রাখছি। তো এখানে সার্ভিস প্যাক 2 আছে, সার্ভিস প্যাক 1 আছে। তো আমি যেহেতু সার্ভিস প্যাক 1 সফটওয়্যার ইনস্টল দিছি, তো আমি এখানেও সার্ভিস প্যাক 1টাই দেওয়ার চেষ্টা করি। তো রাইট বাটন ক্লিক করে আমি মাউন্ট করলাম। মাউন্ট করার পরে আমাকে ওপেন করতে বলতেছে, আমি ওপেন আসলাম। এই যে ডিভিডিটা দেখেন রান হয়ে গেছে, যে এখানে দেখাচ্ছে। তো ডিভিডিটা আমি এখান থেকে স্টার্ট আছে, এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিলাম, দিয়ে রান করলাম। তো এখানে পারমিশনটা আসছে, ইয়েস করে দিলাম। এটা রান হচ্ছে, আমরা এটা মিনিমাইজ করে রাখি, দেখি কি হয়। তো এখানে আমার পিসিতে একটা রিস্টার্ট চাইতেছে, ওকে। তো আমি পিসিতে একটা রিস্টার্ট দিই। তো এখানে একটা কথা বলে রাখি, আমি যদি পিসিতে রিস্টার্ট দিই আগের অভিজ্ঞতা অনুযায়ী, এই যে এখানে যে দেখেন এই যে ডিবিটিটা রান হয়েছে এবং এই যে প্রোগ্রামটা রান হওয়া শুরু হয়েছে, সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাকে আবার নতুন করে করতে হয়। তো এইটার ব্যাপারে আমরা দেখি, আমরা আগে রিস্টার্ট দিই যে এটা কি ওখান থেকে নিজে নিজে চালু হয় নাকি আবার রান করতে হয়, ওকে। তো প্রথমে আমরা রিস্টার্ট দিই। তো আপনারা দেখেন আমি পিসিটা রিস্টার্ট দেওয়ার পরে এই যে দেখেন এখান থেকে একটা মেসেজ আসছে, দ্য ইনস্টলেশন মিডিয়াম ইজ নট অ্যাভেলেবল, প্লিজ ইনসার্ট এ ডিভিডি অর চেক দ্য নেটওয়ার্ক কানেকশন। অর্থাৎ এই যে ডিভিডিটা বন্ধ হয়ে গেছে আর কি, ওখানে যে রান করছিলাম। তো আমরা রিট্রাই করব, তাও হচ্ছে না, কারণ ডিভিডিটা তো নাই। তো আমরা ক্যান্সেল দিয়ে আবার নতুন করে শুরু করব, ওকে। এই যে দ্য সেট আপ হ্যাজ বিন ক্যান্সেল বাই ইউজার, ওকে। তো আমরা এখন আবার নতুন করে শুরু করি। তো এই যে এখান থেকে আমরা এই যে এটা রান করব, এই যে মাউন্ট ওপেন। এই যে দেখেন ডিভিডিটা এখন রান হয়েছে। দেন আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে রান করব। তো এখানে পারমিশন চাচ্ছে, আমি ইয়েস দিয়ে দিলাম। এই যে রান হচ্ছে, আমি এটাকে মিনিমাইজ করে রেখে দিই। এই যে ইনিশিয়ালাইজিং হচ্ছে, 11% হয়েছে। এটা একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে। এই যে দেখেন ওয়েলকাম টু পিএলসি সিম, অর্থাৎ পিএলসি সিমুলেশনের যেই সফটওয়্যার ইনস্টলেশনের যে ইন্টারফেসটা এটা আসছে। তো এখান থেকে ভাষাটা সিলেক্ট করতে বলতেছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ। এখানে বেশ কয়েকটা ভাষা আছে, আমার এটা ইংরেজিতে সিলেক্ট আছে, আপনারা অন্য ভাষা নিতে পারবেন, আমি ইংরেজিতে নিলাম। তারপরে আর কোনো কিছু করতে হবে না, যেমন আছে তেমন আপনি নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দেওয়ার পরে এই যে পিএলসি সিম এর যে প্যাকেজ গুলো থাকবে এটা অটোমেটিক সিলেক্ট করে রাখছে, এখানেও কিছু করার দরকার নাই, শুধু এটিকে খেয়াল রাখবেন যে আপনি আগে যে ড্রাইভে ইনস্টল দিয়েছেন সেম জায়গায় এটাতেও ইনস্টল দেওয়ার চেষ্টা করবেন। না হলে আলাদা আলাদা জায়গায় দিলে অনেক সময় আপনার পিসিতে কোনো মডিফিকেশন কিছু করতে গেলে সেক্ষেত্রে কিন্তু এই সফটওয়্যার প্যাকেজটা একটু ঝামেলা করতে পারে, ওকে। তো আমারটা সি ড্রাইভেই করা ছিল, সেম এই যে সিমেন্স অটোমেশন ফোল্ডারে ছিল, আমি গত ভিডিওতে আপনাদের দেখাইছিলাম। তো আমি সেম জায়গায় রাখলাম। আর এই পিএলসি সিম সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার জন্য আপনার জায়গা দরকার হবে এই যে 637 MB। তো এটুকু খেয়াল রাখলে হবে, ঠিক আছে। তো যা আছে তা আমি কোনো চেঞ্জ করতেছি না, নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পরে এই যে লাইসেন্স এগ্রিমেন্ট গুলা দেখাচ্ছে না, মানে সিকিউরিটি ইনফরমেশন এবং লাইসেন্স এগ্রিমেন্ট গুলো এরর দেখাচ্ছে। তো এখান থেকে জাস্ট এগুলো চেক করে দিলে এটা রেডি হয়ে যাবে। নেক্সট দিয়ে দিলাম। তারপরে এই যে টোটাল ইনফরমেশন গুলো দেখাচ্ছে, আমি জাস্ট আই অ্যাকসেপ্ট দ্য সিকিউরিটি পারমিশন, এগুলো অ্যাকসেপ্ট করে দিলাম, জাস্ট নেক্সট দিয়ে দিলাম। তো নেক্সট দেওয়ার পরে এই যে সমস্ত কিছু এখন রেডি, আমি জাস্ট ইনস্টলেশন দিলেই ইনস্টলেশন শুরু হবে। তো আমি এখন ইনস্টলেশন করতেছি। এই যে ইনস্টলেশন দিলাম। তো এখানে লেখা আছে এস্টিমেটেড টাইম রিমেনিং 15 মিনিট। তো 15 মিনিট সময় দেখাচ্ছে, 15 মিনিটের মধ্যে এটা হয়ে যাওয়া উচিত। পিসির অন্যান্য সফটওয়্যার বা খালি জায়গা ইত্যাদি অনেক কিছুর উপর ডিপেন্ড করে, একটু সময় বেশিও লাগতে পারে বা একটু কমও লাগতে পারে। তো আমরা আসলে দেখি কত সময় লাগে। তো এই যে দেখেন এই যে সেট আপ হ্যাজ সাকসেসফুলি কমপ্লিটেড, অর্থাৎ আমাদের সফটওয়্যারটা ইনস্টলেশন হয়ে গেছে। এবং এই যে দেখেন এখানে এই যে S7 পিএলসি সিম এর যে লোগো গুলো এগুলো চলে আসছে। তো এখন পিসি রিস্টার্ট চাইতেছে, আমরা রিস্টার্ট দিয়ে দেব। রিস্টার্ট দিলাম। তো রিস্টার্টের পরে
আমরা এখন চেক করব যে আসলে পিএলসি সিমটা কাজ করে কিনা। তো এই জন্য দেখেন আমি একটা এই যে প্রোগ্রাম ওপেন করে রাখছি এবং পিএলসি সিমটাও ওপেন করছি, ঠিক আছে? তো এই যে পিএলসি সিমটার অবস্থা আমি যে রান করি, তো পিএলসি সিমটা রান হয়েছে। তো এখন যেটা করতে হবে এখান থেকে একটা সিম টেবিল অ্যাড করতে হবে। এখান থেকে আসলে আপনার এগুলা প্রোগ্রাম থেকে একটা বাটনের মাধ্যমে ক্লিক করে প্রোগ্রামে যা আছে সব নিয়ে নেওয়া যাইতো। তো এটাতে দেখতেছি আবার একটা একটা করে লিখে দেওয়া লাগতেছে। এটা একটা বিরক্তিকর জিনিস। যাই হোক, তো আমরা এটা রাইট করে ফেলছি। এখন আমরা এখান থেকে এটা রান করে দিতে হবে, ঠিক আছে? এই যে রান করে দিলাম। ওকে, তাইলে এখন এখান থেকে আমি ডাটা চেঞ্জ করতে পারবো। তো আমরা এটাকে পাশাপাশি রাখি, এমন ভাবে রাখি যাতে করে আমরা এটা দেখতে পারি আর কি। প্রথমে আমরা অনলাইন করি, অলরেডি অনলাইন হয়ে গেছে এবং এটাকে আমরা মনিটর করি। এই যে মনিটর হয়েছে, ওকে, এই যে মনিটর হয়েছে। এখন আমরা সিমুলেশনটাকে নিয়ে আসি। এই যে দেখেন এখন এটা জাস্ট স্টপ আছে। তো এখানে আমি এটার যে ইনপুট গুলো আছে, যেমন i0.0, এই যে i0.0 এটা ফলস আছে, তো এটাকে আমি ট্রু করে দিই। ওয়ান এন্টার, ট্রু করে দিছি। এই যে দেখেন ট্রু করার সাথে সাথে এটা অন হয়ে গেছে। তো এটা ট্রু আমি রাখবো না, কারণ আমাদের তো এটা ইয়া করা আছে বা এই বাইপাস করা আছে। তো এটা জিরো করে দিলাম, ফলস করে দিছি, কিন্তু তারপরে অন আছে যেহেতু আমরা হোল্ডিংটা ইউজ করছি, সুতরাং এটা হয়ে গেছে। ওকে, এবং আমরা যদি এখন স্টপ করতে চাই তাহলে আমরা স্টপটাকে হাই করে দিই, এন্টার। এই যে বন্ধ হয়ে গেছে। ওকে, তো সিমুলেশনটা হচ্ছে, আপনারা দেখতে পারলেন। তো এখন আমি এই বিদায় নিব। বিদায় নেওয়ার আগে একটা কথা বলে রাখি, আপনারা যারা সিমেন্স পিএলসি সম্পর্কে বা সিমেন্স পিএলসি অটোমেশন সম্পর্কে এই কোর্স করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অনলাইন ভিত্তিক একটা সিমেন্স পিএলসির উপরে কোর্স চালু করেছি। তো ৩ মাস অন্তর অন্তর আমাদের নতুন বেচ শুরু হয়। তো আপনারা যারা ইন্টারেস্টেড তারা চাইলে আমাদের বেসে যোগাযোগ করার জন্য ভিডিওর নিচে স্ক্রলিং টেক্সটে দেখবেন এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে, যেটাতে হোয়াটসঅ্যাপ আছে। আপনারা এখানে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিব। আপনারা দেখছিলেন মেহেদী এন্ড সাইজ, আমি আছি